নমস্কার, স্টোরি অফিসিয়ালি চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত। আজকে আমি এই 4 যুগের একটা কাহিনী সেটাই বলবো। আমরা প্রত্যেকেই জানি 4টা যুগ, সত্য যুগ, ত্রেতা যুগ আর দ্বাপর যুগ, কলিযুগ। বর্তমানে এটা কলিযুগ। তাই এই 3-4টা যুগের মধ্যে অনেক কিন্তু পার্থক্য দেখা যায়। যেমন সত্যযুগে ভগবানকে পেতে গেলে তপস্যা করতে হতো, হাজার বছর ধরে তপস্যা করে করে তারপর ভগবানকে পাওয়া যেত। আর সেই সময় মানুষের আয়ু ছিল অনেক অনেক আয়ু ছিল, লম্বা আয়ু। আর হাজার বছর ধরে তারা খালি তপস্যাই করত। তাই লক্ষ মতন মানুষের আয়ুই ছিল সত্যযুগে, এবং তপস্যার দ্বারায় ভগবানকে সন্তুষ্ট করতে হতো। ত্রেতা যুগে মানুষের আয়ু সত্যযুগের তুলনায় একটু কম ছিল, কিন্তু তবুও অনেক আয়ু। কারণ আমরা রামায়ণ মহাভারতে যেই সব মুনি, যেমন বশিষ্ঠ মুনি, গৌতম মুনি, এগুলো আমরা ত্রেতা যুগে তাদের কথাও শুনতে পাই। আবার হলো দ্বাপর যুগে এই মহাপুরাণগুলোতে আমরা কিন্তু এই মুনি ঋষিদের নাম আমরা সেখানেও পাই। তাহলে তারা যুগ যুগ ধরে বেঁচে থাকতো। সত্য যুগে মানে একটা যুগ চলে যেত, মৃত্যু হতো না, এতটা আয়ু ছিল। ত্রেতা যুগেও মানুষের আয়ু অনেক ছিল এবং আকারেও অনেক লম্বা। সত্য যুগে ছিল সবচেয়ে বেশি লম্বা হতো মানুষ। ত্রেতা যুগে সত্য যুগের তুলনায় একটু ছোট হলেও আকারে কিন্তু অনেকটা লম্বা ছিল। আর ত্রেতা যুগে ভগবানকে সন্তুষ্ট করতে হতো যজ্ঞের দ্বারায়, সত্য যুগে তপস্যার দ্বারায়, ত্রেতা যুগে যজ্ঞের দ্বারায়। বিধি মতো যজ্ঞ করলেই ভগবান সন্তুষ্ট হতো, ভগবান প্রাপ্তি হতো, তাছাড়া হতো না। আর সেই সময়ও মানুষের আকার ছিল অনেকটা লম্বা। আবার দ্বাপর যুগে ত্রেতা যুগ তুলনায় মানুষের লম্বার আকার একটু ছোট হয়েছে, কিন্তু সেই সময় মানুষ অনেক বছর বাঁচত। তাই এদিকে কলিযুগে মানুষের আকারেও মানে লম্বার পরিমাণ ভাগটা কম, এবং কলিযুগে মানুষের ভগবানকে সন্তুষ্ট করতে গেলে না তপস্যা, না যজ্ঞ, না পুজো বিধিমতো কিচ্ছু করতে হয় না, শুধু ভগবানের নাম জপ করলেই ভগবানকে পাওয়া যায়। তাই কলিযুগে হলো সবচেয়ে ভগবানকে পাওয়ার যে নিয়ম, সেটা কলিযুগে সবচেয়ে সরল, শুধু আর শুধুমাত্র ভগবানের নাম। আর মানুষের আয়ু হলো 100 বছর। কলিযুগে মানুষের আয়ু হলো সবচেয়ে কম, মাত্র 100 বছর আয়ু কলিযুগে মানুষের জন্য রাখা হয়েছে। তাই এই 4টা যুগের মধ্যে এই রকম পুজো পাঠ এবং আকারে বিভিন্ন পার্থক্য আমরা লক্ষ্য করি। কিন্তু একদিন এই 4 যুগের মধ্যে লড়াই লাগে, এবং তাদের মধ্যে লড়াই করতে থাকে কে কার থেকে বড়। সত্যযুগ বলে সবচেয়ে আমি বড়, কারণ সত্যযুগ তো সবার প্রথম, তাই বয়সের দিক দিয়ে সত্যযুগ সবার থেকেই বড় হচ্ছে। কিন্তু সত্যযুগ বলে সব দিক থেকেই, আসলে শাস্ত্রে বয়সের দিক থেকে বড়কে বড় বলা হয় না, গুণের দিক থেকে যে বড় সেই হলো বড়। এটাই হলো যখনই মানে বড় ছোটোর মধ্যে লড়াই লাগে, কিন্তু গুণ, শাস্ত্রে গুণকে হিসাব করা হয়, বয়সটাকে হিসাব করা হয় না। যার গুণ বেশি সেই হলো বড়। তাই এদের 3 জনের মধ্যে বড় বড় নিয়ে এরা যখন লড়াই করে কিছুতেই মিটমাট করতে পারছে না, তখন এই 4 যুগ মিলে ভগবান শিবের কাছে আসে। শিবের কাছে আসার পর বলে যে আপনি মীমাংসা করে দিন, কে সবচেয়ে বড় আপনি বলুন। এই 4 যুগ আমরা
এই 4 যুগের মধ্যে আমরা সত্যযুগ বলে আমি সবচেয়ে বড়, ত্রেতা যুগ বলে আমি সবচেয়ে বড়, দাপর যুগ বলে আমি সবচেয়ে বড়, কলিযুগ বলে আমি সবচেয়ে বড়। কিন্তু সত্যযুগ বলে দেখ আমি তো সবার প্রথম যুগ, তার মানে আমি তো বয়সের দিক দিয়ে বড়। কিন্তু ত্রেতা যুগ তখন বলে যে বয়সের দিক থেকে তো কাউকে বড় বলে মানা যায় না, তার গুণের দিক থেকে কে বড় সেটাকেই বিচার করা হয়। ভগবান শিব এদের তখন বলে যে তোমরা কেন নিজেদেরকে কোন বিষয় নিয়ে নিজেদেরকে বড় বলছো? তোমরা যে প্রত্যেকেই বলছো যে আমি এর থেকে বড়, আমি ওর থেকে বড়, কোন বিষয় নিয়ে সেই বিষয়টা আমাকে বলো। তখন সত্যযুগ বলে যে আমি আমি সবচেয়ে বয়সের দিক দিয়েও আমি বড়, আর দ্বিতীয়ত স্বয়ং বিষ্ণু, আমার এই সত্যযুগে স্বয়ং বিষ্ণু সবচেয়ে বেশি অবতার হয়েছে আমার যুগে। কারণ ওই নরসিংহ, তারপরে হলো বরাহ, ভগবান বিষ্ণু, মানে সত্যযুগে বামন, নানা রকমভাবে ভগবান বিষ্ণু সত্যযুগে সবচেয়ে বেশি অবতার হয়েছে। তাই সত্যযুগ বলে যে ভগবান বিষ্ণু সবচাইতে আমার যুগে বেশি অবতার নিয়েছে, তাই আমি হলাম শ্রেষ্ঠ। ত্রেতা যুগ তখন বলে যে কি করে আমি ভগবান বিষ্ণু স্বয়ং মানব হয়ে রাম নাম নিয়ে রাজা দশরথের ঘরে আমার এই ত্রেতা যুগে তিনি জন্মগ্রহণ করেছেন, এবং বড় বড় সেই রাবণ, কুম্ভকর্ণ, এই রকম বড় বড় বীর ভগবানের বর প্রাপ্ত তাদেরকে মেরেছে। তাই আমি হলাম, ত্রেতা যুগ বলে আমি তাই সবচেয়ে শ্রেষ্ঠ। এদিকে দাপর যুগকে যখন বলে, দাপর যুগ বলে যে আমি সবচেয়ে শ্রেষ্ঠ। পঞ্চ পাণ্ডবের মতন বড় বড় বীর এই কুরুক্ষেত্রের ধর্মকে স্থাপন করা, এই অধর্মকে বিনাশ করা সমস্ত আমার যুগে হয়েছে। ভগবান শ্রীকৃষ্ণ আমার এই ত্রেতা যুগে, আমার যুগে তিনি বৃন্দাবনে নানা রকম লীলা করেছেন এবং তিনি এই ধর্মকে স্থাপন করেছেন। তিনি আমার যুগে ভগবান শ্রীকৃষ্ণ তিনি সমস্ত কিছু করেছেন, বাল্য লীলা করেছেন, তাই আমি হলাম শ্রেষ্ঠ। এখন কলিযুগকে তখন বলে যে তুমি কেন শ্রেষ্ঠ বড়? কলিযুগ বলে যে আমি শ্রেষ্ঠ, আমার এখানে সমস্ত মানুষ এবং বুদ্ধির দ্বারায় তাদের বুদ্ধি অনেক বেশি এবং বুদ্ধির দ্বারায় তারা কাজ করে। আর এই যুগে ভগবানকে অত ডাকারও কোনো প্রয়োজন নেই, শুধু নাম উচ্চারণ করলেই ভগবান প্রকট হয়ে যায়, তাই আমি শ্রেষ্ঠ বড়। কিন্তু যখন ভগবান এইভাবে কোনোভাবেই শিব কাউকে বড় আর ছোট বলতে পারছে না, কি বলবে, তখন পার্বতী ভগবান শিবকে বলে আজ প্রভু পরীক্ষা করুন, পরীক্ষার দ্বারা এদেরকে শ্রেষ্ঠতা বিচার করুন। তখন ভগবান শিব বলে যে দেখো তোমাদের এই প্রত্যেকের এর যুগে এ জন্ম নিয়েছে, এই অবতার হয়েছে, এগুলো নিয়ে বিচার করা যাবে না, তাই তোমাদের আমি পরীক্ষা নেব। তখন বলে যে ঠিক আছে প্রভু, আমরা পরীক্ষা দিতে রাজি। কি পরীক্ষা? ভগবান শিব বলে যে আমার যে গণ আছে সেই গণগুলোকে তোমাদের খাওয়াতে হবে। আমি একটা বড় যে একটা কড়াই দেব এবং কিছু চাল দেব, সেই কড়াইয়ের মধ্যে চালগুলোকে ভাত তৈরি করতে হবে চাল দিয়ে, এবং সেই ভাত নিয়ে আমার যত গণ আছে তাদেরকে খাওয়াতে হবে। কিন্তু প্রচণ্ড ভারী কড়াই, মানে 1000 লক্ষ টনের উপরে ভারী। তাই তোমাদের নিজেদের যুগ থেকে তোমাদের পছন্দ মতো যে কোনো একজনকে নিয়ে সেই কাজ করে তোমরা দেখাও।
প্রথমে সত্যযুগকে বলে, তখন সত্যযুগ কী করে, সেখানে যায় ভগবান মায়ার দ্বারায় একটা ভগবান শিব বিরাট এক কড়াই আর কিছু চাল দেয়। কিন্তু সত্যযুগ সেখানে একটা বড় মানে শক্তিমান একটা বড় শক্তি ওরকম একজন সেই সত্যযুগের ওখান থেকে নিয়ে আসে, এবং তারপরে সে দেখে যে এত বড় কড়াই, যেটাকে নড়ানো প্রচণ্ড কষ্ট, সম্ভবই না। সে কোনো রকমে কষ্ট করে সেটা সরায়, গাছের ডাল কেটে নিয়ে এসে সে তারপরে গর্ত খুঁড়ে সেই কড়াইকে বসে আবার আগুন দিয়ে তারপরে জল দিয়ে ভাত তৈরি করে সে যে নাকি সত্যযুগে যাকে একজনকে মানুষকে নিয়ে আসে, সে তখন বলে সত্যযুগকে যে আমার শিবগণকে খাওয়ায় বলে প্রভু আমার কাজ শেষ। ভগবান শিব দেখে যে ঠিক আছে, এবার তারপরে ত্রেতা যুগ যায়। ত্রেতা যুগে বলে যে তুমি কাউকে নিয়ে আসো। তখন ত্রেতা যুগ কী করে, সেই যুগ থেকে বা কুম্ভকর্ণের মতন একটা শক্তি আছে এরকম একজনকে নিয়ে আসে, এবং তাকে বলে যে ওই কড়াইয়ে ভাত করবে। আর মায়ার দ্বারায় প্রত্যেকবারই একটা করে নতুন ধরনের কড়াই আসছে, ভগবান শিব দিচ্ছে, যেটা হয়ে যাচ্ছে ওটা আবারও নতুন করে সব। কিন্তু ওই কুম্ভকর্ণের মতন ওই রকম একটা শক্তি নিয়ে ত্রেতা যুগ সেখানে তাকে নিয়ে আসে এবং তাকে সেই কাজ বলে দেয় যে এই করতে হবে। সে দেখে সেই দিব্য বিরাট কড়াই, কিন্তু বহু শক্তি দিয়ে সেই কড়াই সরায়, তারপর সেখানে গর্ত করে এবং ডালপালা দিয়ে আগুন জ্বালিয়ে সেই কড়াই আবার অনেক শক্তিতে বসায়, জল দিয়ে তারপরে ভাত তৈরি করে শিবগণকে খাওয়ায়, তারপরে আসে। এটা তো অনেকটাই করে। এবার দাপর যুগকে বলে, দাপর যুগ বলে যে যাও তোমার যুগ থেকে যে কোনো তোমার পছন্দ মতো কাউকে নিয়ে আসো, তাকে দিয়ে তুমি দেখি কেমন করে কাজ করাও, কিন্তু শিবগণকে খাওয়াতে হবে। তারপরে দাপর যুগ কী করে, ভীমের মতন একজন শক্তি তাকে নিয়ে আসে, এবং সেও তাই করে। সমস্ত ওই ওখানে কাঠ টাঠ ছিলই, ওগুলো দিয়েই সে আগুন জ্বালিয়ে এবং অনেক শক্তি দিয়ে কড়াই সরায়, তারপরে সেই আগুন জ্বালায়, তারপরে কড়াই বসায়, সেই ভাত তৈরি করে এবং ওই শিবগণকে খাইয়ে দেয়। এবার তিনজনের যখন পরীক্ষা হয়ে যায়, তখন ভগবান শিব কলিযুগকে বলে যে তুমি কি করবে, তুমি কাকে আনবে, তোমার তো মনে হয় না এই কড়াই তুমি নাড়ানোর মতন কাউকে পাবে, তাই তুমি ছেড়ে দাও, তোমার পরীক্ষা দিতে হবে না। কলিযুগ তখন বলে প্রভু আমাকে পরীক্ষা না হওয়ার আগেই আমাকে এতটা নিরাশ করবেন না, আমি পরীক্ষা দিতে রাজি আছি। কিন্তু ভগবান শিব বলে যে তুমি কি করে পরীক্ষা দিবে, কি দিয়ে তুমি পরীক্ষা দিতে যাবে, কাকে আনবে, আর কেমন করেই বা ওই কড়াই তুমি সরাবে, আর ভাতই বা করবে কি করে, শিবগণকেই বা খাওয়াবে কি করে। যে প্রভু তাহলে আমাকে একটা সুযোগ দিন, আমি পরীক্ষাটা তো দেই। আপনি আমাকে আগেই নিরস করে দিচ্ছেন যে আমি পারবো না বলে আমার ভিতরে একটা ভয় ঢুকিয়ে দিচ্ছেন, চেষ্টা করি প্রভু। ভগবান শিব তখন বলে যাও। তখন দেখে যে কলিযুগ কী করে, একটা ছোট্ট মোট্ট, কারণ কলিযুগ এমনিতেই মানুষের লম্বা আকৃতিতে ক্রমশ ছোট। কেন সত্যযুগে যতটা লম্বা মানুষ হতো, ত্রেতা যুগে তার থেকে একটু ছোট হতো, দাপর যুগে তার থেকে ছোট হতো, কিন্তু কলিযুগে মানুষের বেশিরভাগ মানুষের মানে আকৃতি লম্বা, তারা ক্রমশ কম। সত্যযুগ ত্রেতা যুগ তুলনায় কলিযুগে মানুষের লম্বা চওড়ায় কম, লম্বাটায় অনেক কম হবে। এটা শ্রীমদ্ভাগবতেও কলিযুগ সম্বন্ধে যখন যেখানে লেখা আছে সেখানেও কিন্তু এটা লেখা আছে শ্রীমদ্ভাগবতেও, যে যুগের মানুষের আকৃতি ছোট হবে। আর এরপরে যখন কলিযুগ তো এখনও অনেকটা বাকি,
যখন কলিযুগ শেষের দিকে তখন মানুষের হাইট আর একদমই ছোট হবে। এটা শ্রীমদ্ভাগবতে কলিযুগের যেখানে বর্ণনা দেওয়া আছে যে কলিযুগ কেমন হবে, সেখানে কিন্তু এই লেখাগুলা আমরা পাই। তাই কলিযুগের যখন নাকি শেষের দিকে তখন মানুষের হাইট হবে একদম ছোট। তাই কলিযুগে মানুষের এমনিতেই হাইট ছোট, তখন কলিযুগ কী করে, একটা ছোট্ট খাট্ট একজনকে নিয়ে আসে, একদম ছোট, তাকে মানে কড়াইয়ের থেকে সে অনেক নিচে। কিন্তু সেই কলিযুগ যখন তাকে বলে যে দেখো ওই এক কড়াই ভারী তোমাকে দিবে, আর সেই কড়াইয়ের মধ্যে কিছু চাল দিবে, তোমার ভাত রান্না করে এই শিবগণরা যে বসে আছে এদেরকে প্রত্যেককে খাওয়াতে হবে, তা তুমি এটা পারবে তো? তখন কলিযুগের ওই ছোট্ট বলে, মানুষ বলে হ্যাঁ আমি পারবো। কলিযুগ তা সে শুরু করে। তাই এতক্ষণ সত্যযুগ, ত্রেতাযুগ আর দ্বাপর যুগের এরা কি করছিল, তারা শক্তি বলে কড়াইটাকে সরায়, তারপর তারা ভাত রান্না করছিল। আর কলিযুগের ওই ছোট্ট যে মানুষ, সে তো জানে যে ওই কড়াই তার নড়ানোর মতন ক্ষমতাও নেই, তোলা তো দূরের কথা, কড়াইটা নাড়াবে সেরকম নাই, শক্তি নেই। তাই কলিযুগের ওই ছোট্ট মানুষ কী করে, যেখানে কড়াইটা বসানো আছে তার নিচ থেকে গর্ত করতে আরম্ভ করে, কড়াইকে কোনো টাচও করে না, নিচ থেকে গর্ত করতে শুরু করে। এবং যখন গর্ত চারিদিক থেকে করতে করতে কড়াইটা ঠিক গর্তের মাঝখানে তার পেছনটা পড়ে যায়, তখন সে কী করে, ওখানে কাঠ টাট সমস্ত কিছু পড়ে আছে এবং আরও কিছু কাঠ টাট সামনেই ছিল, সেগুলো নিয়ে এবং এর আগে যে তিনজন রান্না করে গেছে তাদের কিছু ছিটানো কাঠ টাট ছিল, সেগুলোকে সংগ্রহ করে ওই গর্তের মধ্যে দিয়ে দেয়। গর্তের মধ্যে দিয়ে সে আগুন জ্বালিয়ে দেয় এবং তারপরে জল দিয়ে এবং চালগুলো দিয়ে ভাত তৈরি করে। কড়াইটাকে তার ধরতেও হয় না, যখন দেখি যে ভাত হয়ে গেছে, শিবগণরা বসে আছে, চারজন শিবগণ দিব্য বেশ মানে মোটা সোটা স্বাস্থ্যবান শক্তিবান চারজন শিবগণ সেখান থেকে চারজনকে ডেকে বলে যে তোমরা এই চারজন এখান থেকে ভাত নিয়ে সবাইকে দিয়ে তোমরাও খাও তো। আর ওই শিবগণ চারজন কী করে, ও বালতি করে সেখান থেকে ভাত নিয়ে তারা সবাইকে দেয় এবং সে চুপ করে বসে বসে দেখে যে সবাই ঠিকঠাক খাচ্ছে তো, সবার ঠিকঠাক পেট টেট ভরছে তো। তাই সে কড়াইয়েও হাত দেয়নি, সে ভাত পরিশ্রম করে পরিবেশনও করেনি, তাদেরকে দিয়েই ও চারজনকে ডেকে তারা সবাইকে খাওয়ায় টাওয়ায় তারপরে কলিযুগের সামনে যায়। বলে কলিযুগকে গিয়ে বলে, মহারাজ আমার কাজ হয়ে গেছে। কলিযুগ বলে যে তুমি সবাইকে খাওয়াচ্ছ? বলে হ্যাঁ। এবং শিবগণরাও তৃপ্তি করে খায়, কারণ নিজেরা নিয়ে নিয়ে যাচ্ছে আর সে বসে বসে দেখছে, নাও খাও খাও আরও খাও। যত শিবগণ থাকে ওখানে সবাইকে সুন্দর সন্তুষ্টভাবে তারা খায়। তারপর কলিযুগকে যখন এসে বলে আমার কাজ শেষ, কলিযুগ দেখে যে হ্যাঁ সব কিছু করে ফেলছে, তখন ভগবান শিব এই চারটা যুগকে মধ্যে তখন সত্যযুগ, দ্বাপর যুগ, ত্রেতা যুগ এদেরকে বলে যে দেখো কলিযুগই হলো সবচেয়ে শ্রেষ্ঠ যুগ। তোমাদের যুগে শক্তি ছিল বেশি, মানুষের শক্তি ছিল বেশি, যে এত ভারী কড়াই তারা কষ্ট করে উঠাতেও পারছে, বসাতেও পারছে, এবং কিন্তু বুদ্ধি ছিল কম। আর কলিযুগের মধ্যে, এই তিন যুগের মধ্যে কলিযুগের মানুষের হলো বুদ্ধি বেশি, তাদের শক্তি কম, তারা লম্বায় কম, সব দিক দিয়ে কম, কিন্তু তাদের বুদ্ধিটা খুব বেশি। তাই বুদ্ধি বলে তারা তাদের
জিনিসটাকে কতটা সহজ করে নেয়। তোমাদের যে 3 যুগ তারা পরিশ্রমের দ্বারাই এই কাজ সম্পূর্ণ করেছে। সেই ভারী কড়াই শক্তি বলে সরিয়ে গর্ত করে আগুন জ্বালিয়ে তারপর ভাত করেছে। আর কলিযুগের যে মানুষ সে কড়াইটাকে স্পর্শও করেনি, কড়াইয়ের নিচ থেকেই সে খুঁড়ে সেখানে আগুন জ্বালিয়ে ভাত করে আর শিবেরই 4টা গণকে ডেকে নিয়ে তাদেরকে দিয়েই পরিবেশন করায়। সে শুধু বসে বসে দেখাশোনা করেছে। তাই কলিযুগই হলো সবচেয়ে শ্রেষ্ঠ। আর ভগবান প্রাপ্তির মধ্যে কলিযুগের মতো শ্রেষ্ঠ যুগ আর অন্য কোনো যুগ নেই। যতই সত্য যুগ আর ত্রেতা যুগ দাপর যুগ সেই সময় ভগবান অবতার হোক বারবার বা যাই করুক না কেন, কিন্তু কলিযুগে প্রত্যেকটা যুগে ভগবানকে পাওয়ার জন্য অনেক সত্য যুগে যেরকম 1000 বছর ধরে তপস্যা করার পর যদি তপস্যায় সফল না হয় তাহলে ভগবানকে পাওয়া যেত না, আবার প্রথম থেকে তপস্যা করতে হতো। ত্রেতা যুগের যজ্ঞের যদি কোনো ত্রুটি হতো তাহলে সেই যজ্ঞে ভগবান আসতো না, আবার প্রথম থেকে যজ্ঞ শুরু করতে হতো, তারপর ভগবানকে পাওয়া যেত। দ্বাপর যুগে পূজা বিধি মতো করতে হতো, পূজার বিধিমত যদি একটু উলটপালট হতো তাহলে ভগবানকে প্রাপ্তি সম্ভব ছিল না। কিন্তু কলিযুগ না পুজো না তপ না জপ কোনো কিচ্ছু না, শুধু নাম, খেতে বসতে শুতে, যেমন যে সময় পথে যেতে যেতে বাড়ি আসতে আসতে সব কিছু কাজের সময় শুধু মুখে হরিনাম করলেই ভগবান তার কাছে বাধা পড়ে যায়। তাই এর থেকে শ্রেষ্ঠ যুগ আর কোন যুগ হতে পারে? তাই ভগবান শিব বলে কলিযুগই হলো সবচেয়ে শ্রেষ্ঠ। আর কলিযুগের মানুষের শক্তি বল কম থাকলেও বুদ্ধি বল প্রখর, তাই বুদ্ধির দ্বারাই তারা সব কিছু পেতে সক্ষম। তাই 4 যুগের মধ্যে কলিযুগই হলো শ্রেষ্ঠ। যেই যুগে আমরা আছি এই যুগে কোনো জপ তপ যজ্ঞ তপস্যা, বনে গিয়ে তপস্যা, ঠান্ডার মধ্যে জলে নেমে এবং গরমের সময় আগুন জ্বালিয়ে এত কঠোর তপস্যা, মাথাটা নিচুতে পা উপরে এইভাবে তপস্যা করেও ভগবানকে পাওয়া যেত না। আর সেই কলিযুগে সেই ভগবানকেই পেতে শুধু নাম যেমন তেমন করে ভগবানের নাম মহামন্ত্র উচ্চারণ করলেই ভগবান তার কাছে বাধা পড়ে যায়। তাই এর থেকে শ্রেষ্ঠ যুগ আর কোনটা হতে পারে? তাই কলিযুগই হলো সবচেয়ে শ্রেষ্ঠ যুগ। এই রকম ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর কমেন্টে আপনাদের মতামত জানাবেন। নমস্কার।